বিসমিল্লাহিররহমানিররহিম। যতদিন রবে পদ্মা মেঘনা করে বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্মানিত সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্রলীগ দুর্গাপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, গত 4 জুন দুর্গাপুর কলেজ সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফর্ম পুনরায় নেবে। অতিরিক্ত খরচ কমানোর কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী 7 জুন 6 দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতি সহ বেশ কয়েকটি দারুণ উপস্থাপনার জন্য কলেজের অধ্যক্ষ সালিকুজ্জামান সুমন খান সুমনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ সালিকুজ্জামান খান সুমন শিক্ষার্থীদের অপমান করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, দৌলতপুর কলেজে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না। কলেজ ক্যাম্পাসে তিনি যেটা বলবে সেটাই শেষ কথা বলে শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেন এবং অপমান করে তার পক্ষ থেকে বের করে দেন। পরদিন 5 জুন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কলেজ ছাত্রলীগের নেতা কর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যাপক সাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন। এই সময় অধ্যাপক সাদিকুজ্জামান সুমন খান ক্ষিপ্ত হয়ে তার কাছে লাইসেন্সকৃত অবৈধ অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে চায়। এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যাপক সাদিকুজ্জামান খান সুমনের পোশাক ক্যাডার রাজু, বিদ্যুৎ, ছোটন খান, জাফর ইকবাল এবং কলেজের সহকারী লাইব্রেরিম্যান মমিনুর রহমান মামুন তাদের কোমর থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে চায়। এই সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা ভয়ে এদিক বেদিক ছোটাছুটি করতে থাকে। প্রিন্সিপাল সুমন কর্তৃক তার অবৈধ অস্ত্র দিয়ে গুলি করতে যাওয়ার ঘটনা নতুন নয়, সেটা আপনারা অনেক আগে থেকেই জানেন। ওই কলেজে ভূগোল বিষয়ে প্রদর্শক জহুরুল আলমকে তার অস্ত্র দিয়ে গুলি করতে গিয়েছিলেন। এই ঘটনা জহুরুল আলম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। তাই আপনার প্রশাসন ঊর্ধ্বতম কর্মকর্তা এবং কুষ্টিয়ার উপকার মাহবুব আলম হানিফ সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই সাদিকুজ্জামান সুমনের অবৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল সহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, তাকে গ্রেপ্তার জোর দাবি জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ।